নমস্কার বন্ধুরা, আমি চন্দনাস কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গরমের সময় শুক্তো ভীষণ একটি স্বাস্থ্যকর রেসিপি। তো আজকে আমি এই শুক্তোর রেসিপিটা বাড়িতে তৈরি করেছি। তো কিভাবে আমি বানিয়েছি প্লিজ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, শুক্তোর রেসিপি তৈরি করতে আমি যে সবজিগুলো নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি একটা বড় সাইজের, লাল আলু নিয়েছি 250 গ্রামের মতো, 250 গ্রাম ডাঁটা নিয়েছি, 20টা মতো বড়ি নিয়েছি, এখানে 3টে বড় সাইজের উচ্ছে নিয়েছি, বেগুন নিয়েছি একটা বড় সাইজের, আর নিয়েছি 2টো কাঁচকলা। বন্ধুরা, রান্নার প্রথমেই আমি শুকনো খোলাতেই কিছুটা 5 ফোড়ন ভেজে নেব। 5 ফোড়নের সঙ্গে কিছুটা রাঁধুনি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো। ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বড়িটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বড়িটা ভেজে তুলে নিয়েছি, এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, অল্প একটু পরিমাণে লবণ। বেগুনটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে এখন নামিয়ে নেব। কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি উচ্ছেটা ভেজে নেওয়ার জন্য। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে এখন আমি নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আলুটা 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট আলুটা ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা দেওয়ার পর আরও 2 মিনিট ভেজে নেব। মশলার একটা পেস্ট তৈরি করে নেব, আর তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ রাই সর্ষে, 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, এখন এই সমস্ত উপকরণগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। গাজরটা 2 মিনিট ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব লাল আলু, দিয়ে দিচ্ছি ডাঁটা, কেটে রাখা কলাগুলোও দিয়ে দিচ্ছি। এখন আরও 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত সবজি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আদা বাটাটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি 2-3 মিনিট। এখন এর মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, এটাকে এখন তরকারির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিচ্ছি তরকারি। একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর লিকুইড দুধের মধ্যে আমি 1 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘুলে নেব।
এখন দুধটা আমি শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। শুক্তোতে জলটা একটু বেশি পরিমাণেই লাগে, তো আমি প্রথম দিকে একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি, কারণ তরকারিটা যখন হবে এতে যেহেতু বড়ি দেব, বড়িতে একটু জলটা বেশি পরিমাণে টেনে নেয়, সেই জন্য প্রথমে একটু বেশি পরিমাণ জল দিতে হবে। আর আমি একটু বেশি করে জলটা দিয়েছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। ভেজে রাখা বেগুন। এখন এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট ধরে তরকারিটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। এক চামচ ভেজে রাখা 5 ফোড়ন ও রাঁধুনির গুঁড়ো। এখন আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই শুক্তো রান্নার রেসিপিটা আমার হয়ে গেছে। আর যে যে উপকরণ দিয়ে আমি এই শুক্তো রান্নাটা করেছি, এখন গরমের সময় বাজারে এই উপকরণগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। তো বাড়িতে একবার ট্রাই করে প্লিজ দেখবেন। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।